ইউক্রেনের জন্য আরেকটি খারাপ খবর। রাশিয়া তার বিধ্বংসী ICBM RS-28 সারমাত ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। পারমাণবিক অস্ত্রবাহী অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি একটানা 18,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। ন্যাটো ও পশ্চিমা বিশ্বের কাছে এই ক্ষেপণাস্ত্র রীতিমতো শয়তান নামে পরিচিত। সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েন প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন। এই অনন্য অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে, বাইরের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। শুধু তাই নয়, এটির কারণে শত্রুরা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। এদিকে বিশেষজ্ঞরা বলছে, এই দুর্দান্ত ক্ষেপণাস্ত্রটি একসাথে 10টিরও বেশি ওয়ারহেড বহনে সক্ষম, আর এসব ওয়ারহেডের প্রতিটি আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। পাশাপাশি এটি বিশ্বের যে কোনো, এমনকি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর যে কোনো টার্গেটেও আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির প্রস্তুতি রাশিয়ার সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, সেই সাথে ইউক্রেন এবং বিশ্বজুড়ে আতঙ্ক আরও বাড়িয়েছে। অন্যদিকে রাশিয়ান সামরিক নেতা সের্গেই কারাকায়েভ বলেছে, RS-28 সারমাত ব্যালিস্টিক মিসাইল সিস্টেমটিতে তরল প্রোপেল্যান্ট দ্বারা চালিত একটি ভারী ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার খুব কাছাকাছি। এই মুহূর্তে বিশ্বে এটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর দীর্ঘ সময় এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেও না। কারাকায়েভ আরও বলেছে, কৌশলগতভাবে এই ক্ষেপণাস্ত্রটি সামরিক বাহিনীর বিকাশ, যুদ্ধের নতুন ধরন এবং পদ্ধতির পরিবর্তন আনবে। সেই সাথে সেনাদের অভিজ্ঞতা, অপারেশন এবং সামরিক সরঞ্জাম ব্যবহারে দ্রুত উন্নয়ন ঘটাবে। বলা হচ্ছে, RS-28 সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের হাজার হাজার মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই অস্ত্রটির উন্নয়ন কাজ অনেক সময় নিয়েছে, কারণ পরীক্ষাকালীন সময়ে বারবার বিপর্যয়ের কারণে এর বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ান বার্তা সংস্থা ট্যাসের একটি প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া তার সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগারের কার্যকর অংশ হিসেবে ব্যবহার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। 2022 সালের এপ্রিলের শেষ দিকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। সে সময় ক্ষেপণাস্ত্রটিকে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্লেসেটস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। পরে এটি প্রায় 6,000 কিলোমিটার দূরবর্তী রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে নির্ধারিত টার্গেটে সফলভাবে আঘাত হানে। এর আগে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছিল, RS-28 সারমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।